এত সুযোগ সুবিধা তো ছিল না, সাথে সব খাবার। তো আশআরী গোত্রের সেই মানুষগুলা কেমনে আল্লাহ রিজিক দেয় দেখো। তারা এই খাবারগুলোকে সাথে নিয়ে মদিনা সফরে রওনা হইছে, আল্লাহর নবীর কাছে যাবে। কিতাবের ভিতরে লেখে তারা যখন মদিনার ভিতরে ঢুকছে, এমত অবস্থায় তার আগ মুহূর্তে তাদের সমস্ত খাবার খেয়ে দিয়ে শেষ। এখন তাদের কাছে অবশিষ্ট আর কোনো খাবার নাই। এই মানুষগুলা সারাদিন সফর করে আসছে, আজকে খুব ক্ষুধার্ত। মদিনায় আসছে, কাউকে চিনে না, কাউকে জানে না, কার কাছে যাবে, কার বাড়িতে যাবে, কে খাওয়াইবে। এই মানুষগুলা একসাথে বসে একটু পরামর্শ করে একজন চিন্তা করলেন, যাও তোমার দায়িত্ব হলো তুমি আল্লাহর নবীর কাছে যায় বলবা, নবী আমার, আপনার কিছু সাহাবী ইয়ামান থেকে আশআরী গোত্রের কিছু সাহাবী আসছে, ও নবী আমার পারবেননি তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে? যাও নবীর কাছে যাই খবর বলো। সবাই এই জায়গায় বসে আছে, আর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে চলে গেছে, আল্লাহর নবীর কাছে খাবারের জন্য চলে গেছে। খুব ভালো করে শুনেন, ওই মানুষটা নবীর কাছে যাইয়া এখনো আল্লাহর নবীর ঘরের দরওয়াজার ভিতরে টোকা দেয় নাই, এখনো নবীজিকে সালাম দেয় নাই, অপেক্ষা করতেছে। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, ওই সময় আল্লাহর নবী একটা আয়াত তেলাওয়াত করতেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতরে বিচরণশীল সব প্রাণীকুলের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করেছি। নবীজি যখন ঘরের ভিতর থেকে এই আয়াতটা তেলাওয়াত করতেছে, ওই সাহাবীটা নবীর কাছে খানা চাইবে দূরের কথা, তার আগে সে তো আরবি বুঝে। এবার কানের মধ্যে নবীর এই আয়াতটা আসলে সে শুইরা ফেলছে। আরে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে সবার রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক গ্রহণ করেছে। আমার আল্লাহ যদি একটা কুকুররে খাওয়াইতে পারে, আমার আল্লাহ যদি একটা বাঘ ভাল্লুকরে খাওয়াইতে পারে, তাহলে আমার আল্লাহ আমারে কেন খাওয়াইবে না? আমার রিজিকের জন্য নবীর কাছে কেন চাইতে হবে, নবীর কাছে কেন বলতে হবে? ঈমানের এমন একটা জোর তার ভিতরে চলে আসছে, এই মানুষটার সাথে সাথে তৎক্ষণাৎ এই মানুষটা আবার চলে গেছে। না না, নবীজির কাছে আমি খাবার চাই না, নবীজির কাছে খাবার চাইবো না, খাবারের ব্যবস্থা